আজ আমি কিছু কথা বলতে বাধ্য হলাম। আমি যখন এই সমস্ত মা বাবাদের খাবার দিতে যাই, তখন অনেকেই কমেন্ট করে, অনেকে পাড়ার লোকেরাও বলে যে আমি কেন এরকম খাবার দিই। কিন্তু একটা কথা বলি, আমি এই খাবারগুলো অনেক দিন আগে থেকেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেগুলো কোনো দিন সোশ্যাল মিডিয়ার সামনে আনিনি। আজকে হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ার সামনে এনেছি, সেই হিসেবে পাড়ারও কিছু মানুষ বলে যে লোক দেখানোর জন্য এই সমস্ত ভিডিওগুলো করছো। কিন্তু আমি তো নিজে তো জানি যে আমি কোনো ভুল কাজ করছি না। আর আমি যদি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার সামনে আনি, তাহলে তো আরও বেশি মানুষ আমাকে সাপোর্ট করবে, আমাকে আরও উৎসাহিত করবে। আর আমি তো যেহেতু একদম কিছুই করি না, সেহেতু যদি দিনের শেষে একজনকে একবেলা মানুষকে যদি খাওয়াতে পারি, তার জন্য এত কথা শুনতে হবে, আমি সত্যি কোনো দিন ভাবিনি। আর আমার বাড়ির লোক যদি সাপোর্ট করে, সেখানে বাইরের লোকেরা যদি কোনো কথা বলে, সেখানে সত্যিই মানে কিছুই যায় আসে না। আর এই দাদুটাকে যখন খাবার দিতে গেছিলাম, তখন এই পাশের ভদ্রমহিলাটা বলছিলেন যে দাদুটার একটু আগে নাকি বমি হয়েছে, দাদুটা নাকি একটু শরীর খারাপ আছে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম দাদুটার কতটা ভাত দেবো, দাদুটা কোনো কথাই বলেনি। আমি যখনই খাবার দিতে যাই, অনেকে আমার সাথে কথা বলে, আবার অনেকে আমার সাথে কথা বলে না। তো সেই হিসেবে আমি বুঝে উঠতে পারি না যে উনি কতটা খাবেন কি কতটা নেবেন। তো পাশে ওই ভদ্রমহিলাটা বলছেন যে ওনাকে দিয়ে যাও, উনি খায়। কিন্তু আজকে শরীরটা যেহেতু খারাপ, সেহেতু আমি জিজ্ঞাসা করছিলাম যে কতটা দেবো, কিন্তু উনি হাত নাড়িয়ে নাড়িয়ে বলেছিলেন। আমার কাছে একটা কথা, যে আমার যতটুকুনি সামর্থ্য, আমি ততটুকুনি সব মানুষকে অন্তত একবেলা খাবারটা তুলে দিচ্ছি এই সমস্ত অসহায় মা বাবাদের মুখে। তা তোমরা যদি এরকমভাবে আমাকে খারাপ খারাপ কথা বলো, আমার তো নিজেরই খারাপ লাগে। আর আমি যতটুকুনি পারি দেওয়ার চেষ্টা করি। তোমরা প্লিজ পাশে থেকো।